গল্পের শুরুতে আমরা রবি নামের এক মহিলাকে দেখি, যার বয়স 50 বছর এবং তিনি একটি রোবোটিক অটোমেশন কোম্পানির সিইও। রমি একজন প্রভাবশালী, আত্মনির্ভর এবং সফল নারী। তার বিয়ে হয়েছে একজন বিখ্যাত থিয়েটার ডিরেক্টরের সাথে এবং তাদের 2টি মেয়ে আছে। কিন্তু রমির দাম্পত্য জীবন ঠিক মতো চলছিল না, কারণ তার স্বামী তাকে শারীরিকভাবে সন্তুষ্ট করতে পারত না। তবে তার স্বামীর কোনো ত্রুটি ছিল না, বরং রমির শারীরিক চাহিদা বেশি ছিল, যার কারণে সে কখনোই সন্তুষ্ট হতে পারেনি। এই কারণে রমি প্রায় দুঃখী থাকত। একদিন রমি হেঁটে অফিসে যাওয়ার সময় হঠাৎ একটি কুকুর তাকে আক্রমণ করার জন্য দৌড়ে আসে। এটা দেখে রমি খুব ভয় পেয়ে যায়। তখন একটি ছেলে কুকুরটিকে ডাক দিয়ে নিজের কাছে নিয়ে আসে এবং তাকে নিয়ন্ত্রণে আনে। এইভাবে সে রমিকে বাঁচায়। এরপর রমি অফিসে পৌঁছে যায়। রমির অ্যাসিস্ট্যান্ট কিছু নতুন ইন্টার্নকে তার কাছে নিয়ে আসে। তাদের মধ্যে সেই ছেলেটিও ছিল, যে রমিকে কুকুর থেকে বাঁচিয়েছিল। তার নাম স্যামুয়েল এবং তার বয়স 23 বছর। সে তরুণ, আকর্ষণীয় এবং আত্মবিশ্বাসী। এখানে দুজন একে অপরকে চিনতে পারে। রমি লক্ষ্য করে যে স্যামুয়েলের এনার্জি অন্য ইন্টার্নদের থেকেও আলাদা। সে একদমই লজ্জা পায় না এবং রমির সামনে নির্ভয়ে প্রশ্ন করে। এরপর ব্রেকের সময় রমি স্যামুয়েলকে জিজ্ঞেস করে, তুমি কুকুরটাকে কিভাবে নিজের কাছে ডাকলে এবং শান্ত করলে? স্যামুয়েল বলে, আমার কাছে একটি কুকি ছিল, যেটা কুকুরটাকে খাইয়ে আমি তাকে নিয়ন্ত্রণে আনতে পেরেছি। রাতে রবি তার স্বামীর সাথে বিছানায় থাকে, কিন্তু সেদিনও সে তাকে খুশি করতে পারে না। পরের দিন রমি তার স্বামীর সাথে অফিসে একটি পার্টিতে যায়, যেখানে অনেক লোক উপস্থিত ছিল এবং সবাই আনন্দ করছিল। রমি সিগারেট খাওয়ার জন্য বারান্দায় যায়। তখন স্যামুয়েল তার কাছে আসে এবং কথা বলে। পরের দিন অফিসে এসে রমি দেখে স্যামুয়েলের টাই মাটিতে পড়ে আছে। সে সেটি তুলে নিজের কেবিনে নিয়ে যায়। তারপর সে টাইটি ঘ্রাণ নেয় এবং তাতে চুমুও দেয়, যেন সে স্যামুয়েলের প্রতি আকৃষ্ট হয়ে পড়েছে। এরপর রমি নিজেকে তরুণ এবং সুন্দর দেখানোর জন্য স্কিন ট্রিটমেন্ট এবং থেরাপি নেওয়া শুরু করে। পরের দিন লিফটে রমির সাথে স্যামুয়েলের দেখা হয়। স্যামুয়েল বলে, মেন্টরশিপ প্রোগ্রামের আওতায় আমি আপনার সাথে 10 মিনিট কথা বলতে চাই। কিন্তু রমি বলে তার সময় নেই এবং সে চলে যায়। তবে রমির অ্যাসিস্ট্যান্ট তাকে স্যামুয়েলের সাথে দেখা করতে রাজি করায়। এই বলে যে এতে মানুষের বোঝাপড়া বাড়বে এবং কোম্পানিরও লাভ হবে। এরপর রমি স্যামুয়েলের সাথে মিটিং করে এবং বলে, তোমার কাছে মাত্র 7 মিনিট আছে, দ্রুত প্রশ্ন করো। স্যামুয়েল রমির একটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলে। প্রথমবার কোনো কর্মচারী তার সাথে এভাবে কথা বলছিল। রমির এটা অদ্ভুত লাগে, কিন্তু কোথাও না কোথাও সে এতে প্রভাবিতও হয়। রমি যখন রাগ করে চলে যেতে চায়, তখন স্যামুয়েল তাকে থামায় এবং কাছে আসে। সে রমিকে চুমু দিতে এগিয়ে যায় এবং রমিও তাকে চুমু দেয়। কিন্তু সঙ্গে সঙ্গেই রমির মনে হয় এটা ভুল এবং সে বলে এটা হওয়া উচিত না, বলে সে সেখান থেকে চলে যায়। এরপর রমি সিদ্ধান্ত নেয় যে স্যামুয়েল থেকে দূরে থাকবে, কিন্তু এটা তার জন্য সহজ ছিল না, কারণ তার স্বামী এখনো তাকে সেই শারীরিক সুখ দিতে পারেনি। ফলে রমি পুরোপুরি স্যামুয়েলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। অফিসে স্যামুয়েল তাকে বলে যে তাদের এই সপ্তাহে মিটিং করতে হবে।
কারণ সে তাকে মেন্টর হিসেবে বেছে নিয়েছে। কিন্তু রমি শুধু বলে, আমি দেখছি। রাতে রমি অফিসের বন্ধুদের সাথে পার্টিতে যায়, যেখানে স্যামুয়েলও ছিল এবং সে তাকে ক্রমাগত দেখছিল। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ পর রমির অফিসে জরুরি কাজ মনে পড়ে, তাই সে অফিসে চলে যায়। সেখানে গিয়ে সে একটি নোট পায়, যাতে একটি হোটেলের নাম, নম্বর এবং সময় লেখা ছিল। পরের দিন রমি সেই হোটেলে যায়। ঘরে ঢোকার পর স্যামুয়েল আসে। রমি বলে, এটা ভুল, আমাদের এভাবে দেখা করা উচিত না। স্যামুয়েল হাসে এবং বলে, তাহলে তুমি এখানে কেন এসেছো? রমির কাছে কোনো উত্তর থাকে না। সে বলে, তুমি তরুণ, আমি তোমার সুযোগ নিতে চাই না। স্যামুয়েল আত্মবিশ্বাসের সাথে বলে, এই মুহূর্তে ক্ষমতা আমার হাতে। তার এই আধিপত্যপূর্ণ আচরণ রমির ভালো লাগে। এরপর তাদের মধ্যে ঘনিষ্ঠতা তৈরি হয় এবং তারা একে অপরের কাছে চলে আসে। রমি প্রথমবার নিজেকে সম্পূর্ণ সন্তুষ্ট এবং সুখী অনুভব করে স্যামুয়েলের সাথে। এখান থেকেই তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরু হয়, একটি সম্পর্ক যা আবেগ এবং ক্ষমতার ভারসাম্যের উপর ভিত্তি করে গড়ে ওঠে। রমির যে শারীরিক চাহিদা তার স্বামী পূরণ করতে পারছিল না, তা এখন স্যামুয়েল পূরণ করছিল। কিন্তু রমির মনে দ্বন্দ্ব চলছিল। সে স্যামুয়েলের বস এবং স্যামুয়েল তার থেকে অনেক ছোট। একদিন তার অ্যাসিস্ট্যান্ট এসে বলে যে সে রমি এবং স্যামুয়েলের সম্পর্কের কথা জানে। সে রমিকে বলে স্যামুয়েলের সাথে সম্পর্ক শেষ করতে এবং তাকে প্রমোশন দিতে। রমি প্রচন্ড মানসিক চাপে পড়ে যায়। বাড়িতে ফিরে রমি তার স্বামীকে সবকিছু বলে দেয়। তার স্বামী ভেঙে পড়ে এবং রাগে ফেটে পড়ে। সে রমিকে বাড়ি থেকে বের করে দেয়। রমি কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে যায়। এরপর একদিন স্যামুয়েলের সাথে আবার দেখা হয় এবং তারা আবার কাছাকাছি আসে। হঠাৎ রমির স্বামী এসে তাদের একসাথে আবার দেখে ফেলে এবং পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। পরে স্যামুয়েল নিজের ভুল বুঝতে পারে এবং সরে যায়। কিছুদিন পর রমির মেয়ে এসে বলে তার বাবার অবস্থা ভালো না এবং তাকে বাড়ি ফিরতে হবে বলে। রমি ফিরে গিয়ে স্বামীর কাছে ক্ষমা চায়। তার স্বামীও তাকে ক্ষমা করে এবং তারা নতুনভাবে সম্পর্ক শুরু করার সিদ্ধান্ত নেয়। কিছুদিন পর রমি জানতে পারে স্যামুয়েল জাপান চলে গেছে। শেষে রমি তার স্বামীর সাথে আবার ঘনিষ্ঠ হয় এবং সে তার অনুভূতিগুলো গভীরভাবে উপলব্ধি করে। এভাবে গল্পটি শেষ হয়। গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে।